আর্থিংয়ের কেবলটা সাধারণত সবুজ কালারের হয় এবং লাল কালারটা সাধারণত ফেস কালারের হয় এবং কালো কালারটা সাধারণত নিউট্রাল কালারের হয়। পাওয়ার সকেটে কত আরএমের আমরা কেবল দেব? তো আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী পাওয়ার সকেটে 2.5 আরএম কেবল দেব। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সামনে পাওয়ার সকেট বা মাল্টি কম্বাইন্ড সকেট নিয়ে হাজির হয়েছি। অনেকেই একটা ফ্রিজ কিনবে কিন্তু পাওয়ার সকেট দিতে হবে, অনেকে মিস্ত্রি ডেকে নিয়ে এসে 500-700 টাকা দিয়ে দেয়। তো আপনারা যদি নিজে নিজে বাসায় এটা করতে পারেন তাহলে আর মিস্ত্রিকে ডাকানো লাগবে না, ইলেকট্রিশিয়ানকে ডাকতেও হবে না। কিভাবে সংযোগ দেব তাহলে এর কানেকশন আমরা আজকে দেখব। তো দেখেন, একটা প্রতিটা পাওয়ার সকেটের পেছনে এগুলো টার্মিনাল থাকবে, একটা সুইচ থাকবে। এই সুইচের মাধ্যমে আমি এই সকেটটাকে অন এবং অফ করব। তারপরে আছে কি, আমরা এখানে দেখতেছি এল, তার মানে লাইন, এনতে নিউট্রাল এবং আর্থিং। তা আর্থিংয়ের পয়েন্ট আমরা কোথায় পাবো? তো আর্থিং কি? আর্থিং যদি আপনাদের না করা থাকে তাহলে ফ্রিজের বডিতে অথবা রাইস কুকারের বডিতে কারেন্ট যাওয়ার সম্ভাবনা থাকবে। যখনই আপনি বডি ধরবেন তখনই আপনি শক খাওয়ার সম্ভাবনা থাকবে। তা আর্থিং কি? আর্থিং হচ্ছে অনাকাঙ্ক্ষিত কারেন্টের হাত থেকে মানুষ এবং বৈদ্যুতিক সরঞ্জামদের রক্ষার জন্য বৈদ্যুতিক সরঞ্জামদের ধাতব আবরণের সাথে নিয়মতান্ত্রিকভাবে পরিবাহের মাধ্যমে মাটিতে সংযোগ করাকে আর্থিং বলে। তো আর্থিংয়ের কেবল সাধারণত আমার হাতে দেখতে পাচ্ছেন 3টা কেবল। তো এই যে আর্থিংয়ের কেবলটা সাধারণত সবুজ কালারের হয় এবং লাল কালারটা সাধারণত ফেস কালারের হয় এবং কালো কালারটা সাধারণত নিউট্রাল কালারের হয়। এখানে জেনে রাখা ভালো যে এই পাওয়ার সকেটে কত আরএমের আমরা কেবল দেব। তো আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী পাওয়ার সকেটে 2.5 আরএম কেবল দেব আমরা। তো এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের একটা নিয়ম অনুযায়ী 2.5 আরএম আমরা কেবল দেব। তাহলে চলেন আমরা কীভাবে কেবলগুলো কোথায় কানেকশন দেব আমরা এখন দেখব। এই ইনসুলেশনগুলো তুলব। ইনসুলেশন তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি এমনভাবে তুলবেন যেন খেয়ে যেন আঘাত না লাগে। যদি খেয়ে আঘাত লাগে টুইস্ট করার সময় এটা ভেঙে যেতে পারে। তো আমরা এইভাবে প্রতিটা কেবলের ইনসুলেশনগুলো উঠে নেব। তো আমি ইনসুলেশনগুলো উঠাচ্ছি। উঠানোর পরে প্রথম আমাদের কাজ হচ্ছে টুইস্ট করা। টুইস্ট অবশ্যই কম্বিনেশন প্লাসের মাধ্যমে করতে হবে। আগে নেব, তারপরে আর মাথায় আমি সুন্দর করে টুইস্ট যদি না করেন তাহলে যে কোনো একটা খেয়ের ওপর নাটের প্রেশার পড়বে অথবা স্ক্রুর প্রেশার পড়বে, দেখা যাবে যে আপনার সবগুলা পরিবাহী কারেন্ট নিতে পারবে না। আমি সবগুলো কেবলকে টুইস্ট করে নিলাম। যেহেতু আর্থিংয়ের কেবল আরই শুধুমাত্র একটা খেয়ে হয়, এটাকে টুইস্ট করার কোনো দরকার নেই। যেহেতু আরএম কেবল অনেকগুলো খেয়ে হয়, প্রতিটা খেয়ে যেন শক্তভাবে আটকায় থাকে, তাহলে এই জন্য আমি টুইস্ট করে নিলাম। এখানে একটা সুইচ, আমরা জানি সুইচের নিচে সবসময় ফেস লাইন হয়, সুইচ আমি নিচে দেব, তাহলে আমি নিচে প্রবেশ করাবো, তো করে আটকায় দেবো। এটা যখন সুইচ অন করবো তখন ফেসটা এখানে আসবে। এখানে লাইন কোথায় আছে? লাইন আছে এখানে, তাহলে এখান থেকে আমি লাইনে দেবো একটা তার কমনটা শর্ট কেবল নিয়ে রাখছি এখানে। ওর থেকে আমি একটা লাইন সুইচ যখন অন করবো কারেন্টটা উপরে যাবে, এখানে লাইন আছে, এই লাইনে দেবো। এখানে একটা বলে রাখা ভালো যে আমি এই লাইনটাকে যদি এইরকম সিঙ্গেল আমি দিয়ে রাখি তাহলে এটা অতভাবে শক্ত হবে না, এই জন্য একটু লম্বা করেছি। আমি এটাকে ভাঁজ করে দেব, ভাঁজ করে দিয়ে আমি হচ্ছে কম্বিনেশন প্লাস দিয়ে একটু টুইস্ট করে নিলাম। এখন আমি দেওয়ার পরে আমি এটাকে টাইট দিয়ে দেব। এখানে একটু বাড়তি হচ্ছে, তো এটা হ্যাজার্ড, তাহলে আমি এটা বড় হয়েছে, তাহলে আমি এটা কি করব, আর একটু এটা নিয়ে আমি এটা টুইস্ট করে দেব। এখানে আমি এল এর জায়গায় দিলাম। কোথায় দিলাম? এলে। এল মানে হচ্ছে লাইন, এখানে এন মানে নিউট্রাল, এটা কখনো এখানে দেওয়া যাবে না। তাহলে আমি এটাকে একদম শক্ত করে টাইট, আমার লাইন এদিক দিয়ে ঢুকলো, লাইনটা এখানে আসলো, তাহলে আমি কি দেবো? নিউট্রাল। আমি নিউট্রালের কেবলটা আগে থেকে টুইস্ট করে নিয়েছিলাম, তো এটা কি করব, আমি এটাকে দিয়ে কম্বিনেশন প্লাস দিয়ে এটা করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন শক্তভাবে স্ক্রুর সাথে আটকায় থাকে। তাহলে আমি কালোটা নিউট্রাল এন লেখা এনে দিয়ে দেব, দেওয়ার পরে আমি শক্তভাবে টাইট করে দেব। তাহলে নিউট্রালটা আমি দিয়ে দিলাম। এখন আমি আর্থিং দেব। তো আর্থিংয়ের কেবলটা আমি আরেকটু ছোট করে কেটে নেব, নিয়ে অনুরূপভাবে আমি এটাকে যেন শক্তভাবে স্ক্রুতে আটকানো যায় আমি টুইস্ট করে নেব। নেওয়ার পরে আমি আর্থিংয়ের পয়েন্টে দেব। এখন স্ক্রুটা আমি একটু ঢেল দিয়ে নেব,
এর সাথে কমন করা ঠিক না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ফ্রিজের বডি, রাইস কুকারের বডি কারেন্ট হয়ে যেতে পারে। যদি আপনার বাসায় আর্থিংয়ের লাইনটা না থাকে তাহলে অবশ্যই আর্থিংয়ের লাইনটা ফাঁকা রাখবেন। ক্লিয়ার, আমার বোর্ডটা এখন তৈরি হয়েছে। আমি এখন এই বক্সের মধ্যে ফিটিং করে আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো যে আমার এখানে লোড দিলে লোডটা লাইন পাবে কি না। সংযোগ করেছি, দেখেন আমি সুইচ দিলে বোর্ডে লাইন এসেছে আমার। এই যে এখানে দুটো লক ছিল, এই লক দুটো আমরা স্ক্রুর উপর দিয়ে রাখবো। দিয়ে রাখলে কি দেখতে অনেক সুন্দর হবে। আমি একটা লাইটিং লোড নিয়েছি, হ্যাঁ, তো লাইটিং লোড নিয়ে আমি চেক করব যে পাওয়ার পয়েন্টে লাইনটা আসছে কিনা। দেওয়ার পরে দেখি বলে কিনা আমার পাওয়ার সকেটটা আমি যে কানেকশনটা করলাম এটা ঠিক আছে কিনা। লাইন কোথায় দিতে হবে, নিউট্রাল কোথায় দিতে হবে, আর্থিং কোথায় দিতে হবে। আর্থিংয়ের জায়গায় আর্থিং দিতে হবে, নিউট্রাল কখনো আর্থিংয়ের জায়গায় কমন করা যাবে না। তাহলে নিউট্রাল যদি আর্থিংয়ের জায়গায় কমন করি বডিতে কারেন্ট আসতে পারে। এইভাবে আপনার বাসা বাড়িতে, অফিস আদালতে, ইন্ডাস্ট্রিতে পাওয়ার সকেট কানেকশন করতে পারেন। এবং পরবর্তী ভিডিওতে আমাদের প্লাগ, এটা তো সকেট, প্লাগ কীভাবে লাগাতে হয়, প্লাগের অনেক শ্রেণীবিভাগ আছে, রাউন্ড প্লাগ, ফ্ল্যাট প্লাগ, টু পিন প্লাগ। আমরা কানেকশনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন সবাই।